আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিৎজা তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে। তো নিজের ঘরে গরুর মাংস, কোরবানির গরুর মাংস দিয়ে পিৎজাটা বানাবো। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলা, জিরা, টমেটো সস, সয়া সস, এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। তো তার পাশাপাশি রান্নাটাও করে ফেলবো। তো আজকে যে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করব। হাঁসের মাংস, নিজের ঘরের হাঁস জবাই দিছি, তরতাজা হাঁসের মাংস তো খেতে ভালোই লাগে। তো হাঁসের মাংসটাও রান্না করলাম। তো আজকে ভাবছিলাম যে নাস্তা বানাবো না, আমার ছেলে কাজের উদ্দেশ্যে একটু দূরে যাবে। এই যে করলা ভাজি করব, তারপর মুসুরির ডাল রান্না করব। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে আর কি। তো এখন আমি পিৎজার ডোটা তৈরি করে নিব। এই যে এখানে পানি দিয়ে দিলাম 10 ইঞ্চি মোল্ডের পিৎজার জন্য পানি পরিমাণ মতো। এখানে ডিম, চিনি, লবণ, ইস্ট, গুঁড়ো দুধ এগুলো দিয়ে মিশিয়ে নিব, তারপর ময়দাটা দিয়ে মাখিয়ে নিব। তো আমার ছেলে আজকে অনেক দূরে যাবে, ভাবছিলাম যে সকাল সকাল রান্না করে ফেলবো, নাস্তাটা আজকে না বানাই। তো আমার বাচ্চারা বলতেছে জামু কী খাবো, তাই ভাবলাম যে একটা পিৎজা বানিয়ে ফেলি রান্নার পাশাপাশি। তো পিৎজাটা বানালে সবাই আনন্দ করে খাবে। তো রান্নাটাও করলাম, মাঝখানে পিৎজাটাও বানাইলাম। তো পিৎজাটা যে বানাবো, এখানে আমার ওভেন নাই, তাই আমি কারেন্টের চুলায় বানাবো আর কি। আপনারা চাইলে কারেন্টের চুলা, মাটির চুলাও বানানো যায়, অসুবিধা নাই। তো এখানে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে একটু রেস্টে রাখলাম আধা ঘন্টার মতো। তার পাশাপাশি আমি রেস্টে দিয়ে অন্য কাজ করতে গেলাম, অন্য কাজগুলো করে নিলাম। তো এখানে এই যে রুটিটা বলে নিলাম, বলে নিয়ে আর কি যা যা করা লাগে আপনারা তো কম বেশ সবাই জানেন। তবে নিজের ঘরে থাকা উপকরণ দিয়ে করলে, নিজের মন মতন করলে আমার মনে হয় যে এটা খেতে অনেক স্বাদ হয়। আমরা তো আর বিক্রির উদ্দেশ্যে বানাবো না, নিজের ঘরে খাবারের জন্য বানাবো। মাংস বেশি করে দিয়ে রান্না করলে স্বাদটা আরও বেশি বাড়ে। তা আমি আজকে গরুর মাংসটা বেশি করে নিছি, পিৎজার হারে আমার মাংসটা বেশি হয়েছে, যার কারণে পিৎজাটা আমাদের খেতে অনেক স্বাদও হয়েছে। এই যে এখন পিৎজার যে একটা সস, এটাও আমি ঘরে বানিয়ে নিছি। তো আপনারা চাইলে টমেটো দিয়ে ঘরে বানিয়ে নিতে পারেন। টমেটো সস, পিৎজা সস দিলাম, তারপরে যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, তারপরে মজারেলা চিজ, এগুলো দিয়া নিজের মতন করে নিজে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। তবে পিৎজাটা বানানো এতটাও কঠিন না, নিজে চেষ্টা করলেই হয়। তো এই যে মজারেলা চিজটা, এটা বেশি দিলে খেতে আমার কাছে ভালো লাগে না। আমার বাচ্চারা বলে যে আমু বেশি দিও না, অল্প দিও। অসুবিধা নেই, বাচ্চারা যেভাবে খেতে চায় ওইভাবে করলাম। তবে মজারেলা যে চিজটা, ওইটা অল্প দিছি, অসুবিধা নাই, মানে খেতে কোনো অংশে খারাপ হয় নাই, অনেক ভালোই হয়েছে। আমার মতে নিজে বাসায় তৈরি করে খেলে অনেক ভালো। বাজার থেকে আনা না খেয়ে নিজের ঘরে বানাইয়া খাইলে অনেক ভালো। তো আমার বাচ্চারা বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো, বাসার সবাই আনন্দ করে খাচ্ছি।